তাদের সঙ্গে দেখা দেয়া যায়। আজকে আমার জাতি, আমার সমাজ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, ফুফতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, জাতিটারে শেষ করে দিল। এদের সঙ্গে কিন্তু দেখা দেয়া শরীয়তের বিধান নাই, এদের সঙ্গেই দেখা দেওয়াও হারাম। আজকে এদের সঙ্গে আজকে গোটা বিশ্ববাসী ভাইয়েরা শুনে নাও, গোটা বাংলার মানুষ শুনে নাও, লক্ষ্মীপুরের বাজানেরা শুনে নাও। এই মুসলমান শোনো, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো। এই গুনাহগুলো কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজের কথা যদি বলি, কজন মানুষ নামাজ আদায় করেছেন? হাতে গোনা কজন মানুষে পড়বেন, বাকিগুলো বেনামাজি। আজকে শতকরা মুসলমান বলে দাবি করি, শতকরা 40% মানুষও নামাজি হতে পারি নাই। এই নামাজের ওয়াজ কার কাছে করার দরকার? নামাজের ওয়াজগুলো করার দরকার ছিল মুসলিমদের কাছে, দিনের দাওয়াত পৌঁছায় দেওয়ার দরকার ছিল গো অমুসলিমদের কাছে। আজকে মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত দিতে হয়, এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মুসলমান বান্দা যখন জাহান্নামের কথা মনে করে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে যখন জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করিয়া, জাহান্নামের ভয় করিয়া যখন কোন বান্দা খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহ যাবেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না, পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে রে মুসলমান। সুতরাং বেশি বেশি তওবা করো। ইমানদারের জন্য দুনিয়া নয়, ইমানদারদের জন্য হলো দুনিয়া একটা জাহান্নাম, আর দুনিয়া হলো একমাত্র বেঈমান মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য। ইমানদার দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার পিছে না ঘুরিয়ে আল্লাহ রাসূলের প্রেমে অন্বেষণ করো, তবেই দুনিয়াতে শান্তি আসবে। তবে আল্লাহ আল্লাহর দিনের পথে থাকার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান শোনা নাও। জান্নাতের বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়ে যায়? আর একটু জোরে বলা যাবে না? কি গুনাহ? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে আসার কারণে গো, বাড়ি থেকে নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাবেন, প্রতিটা কদমে কদমে আপনার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ। এখন আপনারা শুধু সগীরা গুনাহ করেন নাই, পদে পদে করেছেন কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। যদিও নোয়াখালীর জমিনটা পর্দার দিকে শ্রেষ্ঠ আছে গো, তবে এখন পশ্চিমে হাওয়া এসে লেগেছে নোয়াখালীর জমিনে। এখনো বেপরদা বেপানা আমার সমাজ, আমার জাতি নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম গো, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া হারাম। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে দেখা দেয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম। লা ইলাহা
ভাইজান অমগার মনের বেদনা আই হাই বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ তাআলা দিন শুরু করেছে নামাজ, রাতও শুরু করেছে নামাজ। আল্লাহ নবী ঘোষণা করেছেন জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেতে চাই আপনার সঙ্গে জান্নাতে। নবী বললেন তাহলে শোনো, আজ থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হাত ধরে নবীর সাথে জান্নাতে যেতে চান? আপনারাও চান নাকি? আলোচনা শুরু এখনো করিনি বাবা উপায়, কারণ আমি ভূমিকা দিয়ে আলোচনা, ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে গেছি। অনেক লম্বা আলোচনা অল্প সময়ের মধ্যে করে ফেলবো। আল্লাহ নবী যখন বললেন সাহাবীরা শুনে নাও, 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে আরেকবার বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? সাহাবীটার নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেলেন, ওনার বিবি ডাকতে বলে স্বামীরে, আপনি নামাজ আদায় করে আসতে এত দেরি হলো কেন? নবীজির কথা বললেন। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে বিবি রে, আল্লাহর নবী গো, আল্লাহর নবী আজকে ওয়াজ করছে যে ব্যক্তি সময় মতো ওক্তীয় মতো নামাজ আদায় করতে পারবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? বিবি ডাকতে বলে স্বামী, জীবনে আপনার কাছে খাবার চাই না, দামি কাপড় চাই না, পোশাক চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে নবীর সঙ্গে জান্নাতে যাবেন গো, আপনি আমার জন্য দোয়া করবেন, একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রহমতের নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। নামাজ, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার আমাদের বিবিগুলো কি রকম আর নবীর সাহাবীদের বিবিগুলো কেমন? নবীজি নামাজের জন্য তাগিদ দিয়েছে। আজকে মুসলমানের ছেলে হয়ে নামাজের দিকে আমাদের যত্ন নাই, নামাজ একেবারেই আমরা আদায় করি না। অনেকে দাড়ি রাখছে, নামাজও পড়ে না, অনেকে নামাজও পড়ে না, দাড়িও রাখে নাই। নবীর সুন্নাতের মধ্যে গরমিল, নামাজের মধ্যে গরমিল। নবীজির প্রেমিক হইতে লাগলে নবীর গুণে গুণান্বিত হতে হবে, নবীর আদর্শ আমাদের শিখতে হবে। আল্লাহর গোলাম হইতে লাগলে আমার আল্লাহর দ্বীনের কাজ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ আনসারীর বিবি প্রতিদিন নবীজির পিছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে গো। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ আনসারীর জামাতে আসতে দেখি, কিন্তু নামাজ শেষ করে তাকে দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হয়তো সে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, নয়তো দুনিয়ার প্রেমে ধরেছে। নবীজি বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি। ফিরে আসলেন পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারের উত্তরই দিলা। তার মানে বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালামের জবাব, 3 বারই সালাম শুনেছিলে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমার কানে আসছে, আমি উত্তর দিতে পারি নাই। নবী বলেন, কেন তুমি উত্তর দিলে না? বলে, কেন আমি উত্তর দিই নাই এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না। যদি দয়া করে আমার বাসায় আরেকবার আমার বাড়িতে যাইতেন বলতে পারতাম। নবী বলে, চলো যাই। ও মুসলমান, কেমন নবী, কেমন আদর্শবান নবী গো। এবার নবী চলে গেলেন। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী আগে আগে নবীজি যাই গো। বাড়িতে যে যখন দরজা খুলে দিলেন, নবীজি দেখতে পাইলেন বাড়ির মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা ছিলাম। আল্লাহর নবী বলে, আনসারী তুমি কি শুনাইলা গো? আনসারী বলে, নবী গো, আপনার কাছে থেকে যেদিন আলোচনা শুনেছিলাম, আপনি বলেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ও বাবারা, শুনে নাও। নবী গো, এই ওয়াজটা আমি বাড়ি এসে বলি আমার স্ত্রীকে। আমার স্ত্রী বলে, স্বামী রে, দুনিয়ার মধ্যে ভালো খাবার চাই না, ভালো পোশাক চাই না, দামি কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওক্তীয় মতো আদায় করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিন্তা করছেন বিবিগুলো কেমন ছিল? তারা জান্নাতের আশায় পাগল ছিল। আর আমরা সোনা দানা, আমার বিবি, আপনার বিবি যারা চাকরি করি, 10 ভরি সোনা দিতে হবে, ভালো কাপড় দিতে হবে, দামি বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগুলো, তারা সদা সর্বদাই জান্নাতের আশা করেছে, সদা সর্বদাই নাজাতের আশা করেছে। তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না। যেটা বলেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আযান পড়ে যায় আমি আনসারী পাগলের মতো ছুটে যাই আপনার পিছে সালাত। নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে চিল্লা। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলে না মাইকি কোনাই আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, ওই আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন, আপনি আমার জীবন সাথী, অগয় অন্ধকার
অগজাপনাই সাড়াই আমি বাসি কেমনে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন এ দুনিয়ার মুসলমান যদি এক টুকরা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে রে এই লক্ষ্মীপুরের জমিনে যে সবচেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে যে সবচেয়ে অসহায় তারও তো এক টুকরা কাপড় নাই তাহলে নামাজ কেমনে কাজা দিবা কোন রকম মাপ নাই নামাজে অলসতা করার মতো কোনো পথ নাই তুমি অসুস্থ হয়ে গেছো দাঁড়ায়া পড়তে পারো না বইয়া পড়তে পারো না শুয়ে পড়তে পারো না তুমি ইশারায় পড়ো তবু কোনো নাবালক নয় সাবাল্লিকার উপরে যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে এটা অস্বীকার করার মতো বন্ধ করার মতো কোনো পথ নাই একমাত্র মহিলাদের ক্ষেত্রে আল্লাহ মাফ করেছে ও মুসলমান শুনে নাও পুরুষের জন্য কোনো মাপ নাই তুমি কসরে আসো চারি জায়গা দুই আদায় করো তাই বলে তুমি নামাজ ছেড়ে দিবা আল্লাহর সঙ্গে বন্ধুতাই নষ্ট হয়ে যাবে যখন তুমি নামাজটা ছেড়ে দিবা আল্লাহ তোমারে ছেড়ে দিবে এ মুসলমান শুনে নাও তা দ্বারা বোঝা যায় বাংলার জমিনে ও মুসলমান আমার আল্লাহ যদি ধরে গো একটা মানুষ আমরা বাঁচতে পারবো না জোরে জোরে বলেন ঠিক কিনা একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে নামাজ পার্থক্য মুসলমান নামাজ ধরে কাফের নামাজ ছেড়ে দেয় তাহলে আপনি যখন নামাজ ছেড়ে দিলেন তাদের অন্তর্গত হয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা নামাজ এই নামাজের ওয়াজ বেশি করা যাবে না আমি একটু টাচ দিতেছি প্রথম এই জন্য বাবা নামাজটাকে আমাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা আমি আমার নবীর কয়েকটা কথা বলে যে আমার নবী বললেন পরের জুম্মায় নবী ওয়াজ করে সাহাবীরা রে তোমরা যদি দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাও দুইটা জিনিস যদি আদা করে যাও আমি নবী কথা দিলাম তোমাদেরকেও হাত ধরে জান্নাতে নিব নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলে না আমার নবীর কিছু উপদেশ দিই সামনে মাহে রমজান এই জন্য কিছু কথা বলি ইবাদতের কথা তারপরে আমি আলোচনায় ফিরি নবী বললেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে গো আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব এখন নবীর সাথে জান্নাতে যেতে চান যারা যারা একটু হাত তোলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কিন্তু দিচ্ছেন হাত উঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য এর আগে উঠাইছেন তাহলে নামাজ আমাদের দরকার আছে কিনা সালাত দরকার আছে কিনা আপনাদের নোয়াখালী আমলের ওয়াজ করার প্রয়োজন মনে করি না তারপরেও কিছু কথা টাচ দিতে হবে কারণ আমাকেও জবাব দিতে হবে আল্লাহর দরবারে আমি অন্য সাবজেক্টে যখন চলে যাব কন্ট্রোল করলো গো আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন নবীর সাথে যদি জান্নাতে যেতে হয় আজ থেকে এই মুখটারে আমাদের পবিত্র রাখার দরকার আছে কিনা বুঝে নিবেন নবীজি বলছে আমি না নবীজি বলছে তাহলে আজ থেকে আমরা যারা পানের মধ্যে জর্দা খাই এরাও পরিহার করা লাগবে ঠিক কিনা এখন জর্দাখোর যদি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে মেনে নেওয়া যায় না কতক্ষণ জর্দাখোর বাবা বিড়ি পান খান দুঃখ নাই পান কিন্তু হাড়ের জন্য বিশাল উপকার
হাড়ের জন্য পান খাবেন, দুঃখ নাই, পান খাবেন, কষ্ট নাই, কিন্তু জর্দা পরিহার করেন, বিড়ি পরিহার করেন, সিগারেট পরিহার করেন, গাঁজা পরিহার করেন, মদ পরিহার করেন, ইয়াবা পরিহার করেন, দুনিয়ার যত অন্যান্য মুসলমান নিশা জাতীয় দ্রব্য আছে এগুলো পরিহার করেন। 2 নাম্বার হলো আপনার মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবেন না, কাউকে কষ্ট দিবেন না, জিহ্বা দিয়ে কাউকে আঘাত করবেন না। যদি নবীর সাথে জান্নাতে যেতে চান আপনার মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? 2 নাম্বার নবীজি বললেন 2 পায়ের মধ্যে বস্তু যেটা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, 2 নাম্বার হলো পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাইতে পারবেন না। এক দুনিয়ার মধ্যে স্বামী ব্যতীত অন্য পুরুষের কাছে যাইতে পারবেন না। এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আমার দেশে যে পরিমাণ পরক্রিয়া শুরু হয়ে গেছে মুসলমান, দুঃখজনক বাংলার জমিনটা এখন জিনার জমিন হয়ে গেছে। যেদিকে তাকায় সেদিকে জিনা, যেদিকে তাকায় সেদিকে ব্যভিচার, জিনার মুসলমান শাস্তির বিধান শুনে নাও। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী গো, এই দুনিয়ার মধ্যে যদি জিনা করে তার শাস্তির বিধান ভালো করে লেখে নেন বাবা। যে ব্যক্তি বিয়া করে নাই, বিয়া হয় নাই যুবক, এমন যুবক হাজার হাজার যুবক আমার দেশে, হাজার হাজার যুবতীরা স্কুল কলেজ ফাঁকি দিয়া, বাবা মার চোখ ফাঁকি দিয়া আজকে মুসলমান শুনে নাও জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ভালোবাসার নামে দেহ বিক্রি হয়ে যায়। আজকে পাপের বোঝা নিয়ে রাস্তায় তোমরা চলো। আজকে তোমার কারণে বাবা মা জাহান্নামী। আমাদের পাপ রাজ্য থেকে ফেরার দরকার আছে কিনা? যদি কোনো অবিবাহিত যুবক জিনা করে, অবিবাহিত যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100 ডোরা মারতে হবে। কয়শো ডোরা? জোরে বলেন কত ডোরা? 100 ডোরা মারতে হবে। এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মারা গেলে মুসলমান শুনে নাও, এরপরে যখন মারা যাবে তাকে গোসল করাবে, তাকে গোসল করাবে, কাফন পরাবে, তার জানাজা পড়াইবে, তাকে দাফন করা লাগবে যেহেতু সে অবিবাহিত ছিল। যদি অবিবাহিত নারী পুরুষ তারা দাফন পাবে, কাফন পাবে, তারা জানাজাও পাবে। মুসলমান শুনে নাও, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা তার কবর উপর আঘাত করতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম একটা বিচার যদি আপনাদের এই রব কোথায় মুসলমান এই জমিনের মধ্যে হতো, কই মুসলমানদের কান্দে লাগা শোনো, লক্ষ্মীপুরের জমিনে যদি একটা বিচার করা হতো, আমার দেশের যুবক যুবতী জিনা বিচার করা বন্ধ হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো, একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, জোরে বলেন ঠিক কিনা? আজকে জোরে বলেন ঠিক কিনা? এই সিংড়া 22-এর জমিনে, সিং 22-এর জমিনে যদি একটা বিচার করা হতো, আমার বিশ্বাস যুবক যুবতী আর পাল্লার কোরআন থেকে নবীজি ঘোষণা করেছেন, সেই ঘটনাগুলো আপনাদের জানতে হবে, ঘোষণাগুলো শুনতে হবে। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, আমার দেশে এখন পরক্রিয়া দেখা যায়, স্বামী থাকে বিদেশে, স্ত্রী অন্য পুরুষের হাত ধরে আসক্ত হয়ে গেছে, নিজের দেহটাকে বিলিয়ে দেয়, অন্য পুরুষের বিছনায় চলে যায়। মুসলমান শুনে নাও, আবার অন্য পুরুষ ভাইয়েরা আমানত নষ্ট করো। আজকে সমাজ জাতি সব নষ্ট হয়ে যায়। এর জন্য দায়ী তোমরা থাকবা। এদের জন্য আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে 7টা জাহান্নাম। আয় আয়, এই দুনিয়ায় 40 বছর 50 বছরের জিন্দেগি রং তামাশায় কাটাইতেছো গো,
এই রঙের জীবন থাকবে না, রঙের জীবন থাকবে না। কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমিও চলে যাব। থাকার জায়গা না ছিলাম না, থাকবো না। আল্লাহ যাওয়ার আগে আমাদের ঈমানটাকে তুমি মজবুত বানায়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে তার শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদেরকে কোথায়? সর্বপ্রথম তাদেরকে মাটির মধ্যে পুঁততে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে। ভালো করে শুনে নেন, আজকে অনেক বলৎকার ধরা পড়ে, বউ থাকতো অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। আমার দেশে গত মাসেও দেখলাম প্রায় 900 বলৎকার ধরা পড়ছে 2 মাসে। বড় বড় আলেমরাও ধরা পড়েছে বলৎকার করতে যায়। আজকেও দেখলাম 3 জন, আপনাদের নোয়াখালীর জমিনেও 3 জন ধরা পড়ছে মুসলমান। আরে মুসলমান কত নিকৃষ্ট জাতি হয়ে যায়, পুরুষে পুরুষে জিনা, যেটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, নারীতে নারীতে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা হতো। এখন আমার দেশে অনেক হেফজখানা মাদ্রাসায় অনেক বাবারে বড় বড় মাদ্রাসা দিয়া বড় সুন্নাহ গায়া দিছে, বিশাল প্রতিষ্ঠান লাগায়া দিয়া আজকে বলৎকার ধরা পড়ে। এই বলৎকারদের বিচার কি হবে ভালো করে শুনে নেন, দিলের কান্ডা লাগায়া শুনে নেন। হয়তো অনেকের খারাপ লাগবে শুনলে, অনেকের কষ্ট লাগবে মনের ভিতরে, তবুও বলা লাগবে, কারণ আমারও মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটা সুন্নি মাদ্রাসায় বলৎকার ধরা পড়ছে, আমার বিশ্বাস হয় না। এখন কইলে আবার অনেকেই গায়ে লেগে যাবে, তবে কাউকে আঘাত করতে চাই না। গত 3 মাসে 913 জন বলৎকার ধরা পড়ছে। সব বড় বড় সাইকুল হাদিস আল্লামা লাগায় দিছে নামের আগে। নবীর দুরূদ শুনলে খেপে যায়, নবীর কথা শুনলে তাদের গায়ের ভিতরে আগুন ধরে যায়, অথচ তারা বলৎকার। যেটা বলেন ঠিক কিনা? আমার কথা না মিডিয়ার কথা? আমার কথা। এগুলো পিরাই দেখি আহারে হাফেজ, কুরআন, মুফতি, মুহাদ্দিস হইয়া এইরকম অপকর্ম করতেছে। তাদের অবস্থা এই দেশের মধ্যে তারা শুরু করছে কি এগুলো? যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করেন, নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর ছুঁড়ে মারতে হবে, কঙ্কাল ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে তখন তাকে তুলতে হবে, মাটি খুঁড়ে তুলতে হবে। তোলা পর তাকে কি করতে হবে? কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। এই জমিনের মধ্যে সশরীরে এই দিবালয় মানুষের সামনে ফেলে রাখতে হবে। এদের গোশতগুলো কুকুর শিয়ালে ভাগ করে খাবে, মাটির ভিতরে দেওয়া যাবে না। কারণ মুসলমান শুনে নেন, এটা হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো, একটা পুরুষ যদি লক্ষ্মীপুরের জমিনে, একটা যদি নোয়াখালীর জমিনে একটা বিচার যদি আল্লাহ পাক যদি আপনাদের ওসিলায় যদি একটা বিচার করতে পারতেন, আমার বিশ্বাস বাংলার জমিনের থেকে বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনাবে বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কোথায় এর নিকৃষ্ট কাজ আর থাকতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহ ডাক দিছি আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ ডাক দিছি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা। এই সুজুরের মধ্যে কি পাওয়া গেছে? এগুলো পাওয়া যাচ্ছে। লজ্জা লাগে, ঘন্টা টানছে, বোর মতো সাজে রয়েছে, আর ভিতরে রাসূলের দুশমনী, রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? দুশমনে রাসূল, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, অন্তরের ভিতরে নবী নাই। নবী না থাকার কারণে ওকে মুসলমান তো দূরে, ইমানদার তো দূরের কথা, মুসলমানই ভাবা যাবে না, ওকে মানুষই আমি ভাবতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা বিচার যদি হতো বাংলার জমিনে, জিনাকারীর বিচার হতো, আল্লাহর কসম আমার দেশ থেকে অনেক মা ইজ্জত হারাতো না, অনেক বাবা ইজ্জত নষ্ট হতো না। আজকে এই বিচারগুলো আমাদের করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? ওই তো কইতে পারেন রুহুল আমিন সিদ্দিকী কই থেকে আইসা উড়ে আইসা আমাদের এই ওয়াজ করে কেন, কড়া ওয়াজ করে কেন? কারণ আমার কথা হলো,
আবার নবীজি বললেন বাবা শুনে নাও, শুধু নবীর কথাগুলো বলে আমি শেষ করি, কিছু বাংলা ওয়াজ করি, শুনে নেন বাবা। আমার বাবারা দিলের কান্ডা লাগা, শুনে নাও। নবীজি বললেন সাহাবীরা রে, আমি তোমাদের আরেকটা আমল শিখাই দিই, যেটা হলো তোমরা কি কেউ কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়, কে বা না চায়? নবী বললেন শুনে নাও, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। খালি ওনার শিক্ষা নিয়ে কথা কিছু বলি, তারপরে আমি আলোচনায় ফিরি। আমার বাবারা গভীর মনোযোগ। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? আমাকে বলছে হুজুর পিতা মাতার ওয়াজ করতে, কিন্তু আমি ওদিকে জাতি পারবো, হয়তো দেখবো, টাচ দিব, তবু বললেন কে বা না চায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন তোমরা যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।